সেই 14 বছর বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তখন বুঝতাম না সংসারটা কী জিনিস, কিন্তু সংসারে থাকতে থাকতে সংসারের প্রতি এতটাই মায়ায় পড়ে গিয়েছি, সংসার ছাড়া আমার কিছুই ভালো লাগে না। তখন আমার ঘরে কিছুই ছিল না, কিন্তু আমি যা পেরেছি তাই দিয়ে আমার ঘরটাকে সুন্দর করে রাখার চেষ্টা করেছি। 22 বছরের একটা যুবক আর 14 বছরের 15 বছরের একটা মেয়ে, যাই হোক পরিবার মেনে নিয়েছে আমাদের এই সম্পর্কটাকে। তো তারপরেই হলো আসল লড়াই, তাই না? পকেটে টাকা নেই, কিন্তু বউ চলে এসছে বাড়িতে, তাই না? তার জন্য দিবারাত্রি কথা শোনা, নতুন জায়গায় এসে সংসারের হাল ধরা, অনেক সমস্যা থাকে মানুষের জীবনে। তবুও চলেই যাচ্ছিলো কোনো রকমে, কিন্তু লকডাউনে সব শেষ হয়ে গিয়েছিল, আর কিছুই ছিল না। তো বাধ্য হয়ে এই দোকানদারির রাস্তায় এলাম, যে চলো দুজনে মিলেই দোকানদারি করি। লেবার নিতে গেলে তো লেবারের টাকা দিতে হবে, আর ব্যবসা যদি ভালো না হয় লেবারের টাকাটা দেওয়া যাবে কি করে? তাই সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই মেলায় দোকান দেওয়া শুরু করেছি। বেনারসি পান, আগুন পান, আর হলো পাপড়ি চাট। তো সেই জন্য এই গরমের মধ্যে আমরা আলু সিদ্ধ করছি, আলু সিদ্ধ করে সব মশলা টশলা রেডি করে নিলাম। আর আজ সত্যি কথা বলতে একসাথে খাওয়া হয়েছে, কারণ আমি ওইগুলো করব কখন আর রান্না করব কখন, তবুও করতে হতো। কিন্তু আমার শাশুড়ি মা বলল, না তোরা অত কিছু করবি যে কালে, আজ রান্না করতে হবে না, পয়লা বৈশাখ আমাদের এখানে খেয়ে নে। তো ওই জন্য আর বেশি কিছু করলাম না। তাই বলি তাহলে আমি ভাজা কটা করে দিই দিয়ে আর যাই। তো ঢ্যাঁড়স ভাজা হবে, মাছের ঝোল হবে, আর নিম ফুল দিয়ে কলমি শাক হবে। তা ওই রান্নাবান্না হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে দোকানদারি করলেও কি সংসার রেখে যাওয়া যাবে? তাই এইগুলো কেচে কুচে পাট করে রেখে দেবো, সব যেখানকার জিনিস তেমন করে, কারণ আমাকে দোকানে যেতে হবে। আর সত্যি কথা বলবো, দোকানে গেলে এত কষ্ট হয়। আর এই শাড়িটা পরেছি দেখো, মা দিয়েছে। আমি বলি মন খারাপ করবে কোথায়, না হলে আমি সত্যি চুড়িদার পরে যেতাম। মন খারাপ করবে কোথায়? আর আমি সত্যি কথা বলতে মন খারাপ করবে, আমার ভালো লাগে না। তো ওই জন্য বেরিয়ে পড়লাম, আর হাজব্যান্ড মাল নিয়ে চলে গেছে, টোটো করে গিয়েছে। ওর আমি গিয়ে দোকানে গিয়ে ঢুকবো। আর বললো যে আমাকে ফোন করে বললো যে তুমি একটা কার্টুন নিয়ে আসো, যাতে আমাদের ওই প্লেটগুলো ফেলা হবে পাপড়ি চাটের। তো যেই বলা সেই কাজ, প্লেট খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছি। আর ওই দেখো আমার দোকান, মৌসুমি পাপড়ি চাট। তো তোমরা যদি খেতে চাও চলে এসো মৌসুমি পাপড়ি চাটের দোকানে, ঠিক আছে? সবাইকে দেবো। আর এটা হলো আমাদের সেই পানের দোকান বলি না, পানের দোকান আর পাশে পাপড়ি চাটের দোকান। এই স্বামী স্ত্রী মনে যাই কিছু করি। তো ওই মেলাটা ভালোই হয়েছে, টুকটাক খারাপ হয়নি, কিন্তু আকাশের দিকে না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, কখন না বৃষ্টি নেমে যায়। আর আমাদের মানে এত কষ্ট করে মাল তৈরি করেছি তো, কাঁচা মাল, ওই জন্য ভয় লাগছিল। আর এদিকে হাজব্যান্ড ওদিকে পাপড়ি চাটের দোকানে মাল দিতে ব্যস্ত। তা আমি কি করব, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? ওই জন্য আমি আলুগুলো ছাড়িয়ে দিচ্ছি, হাতে হাতে না করলে হবে বলো? আর ভিড় মোটামুটি হয়েছে এখানে, স্ট্যান্ডার্ড জায়গা। আর আমি যে কটা পান সাজাচ্ছি টুকটুক করে হয়েই যাচ্ছে কিন্তু তোমাদের আশীর্বাদে। আর এদিকে তো রাত হয়ে গেছে, দোকান গুড়িয়ে নেওয়া হচ্ছে। দোকান গুড়িয়ে নিয়ে বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে মেয়ে আছে, আমার ছোট্ট সোনাটা আছে। তার জন্য তো আমার মন সবসময় ছটপট করে, কখন বাড়ি যাব। সেই জন্য মনটা মানে খুবই খারাপ লাগে। তো যাই হোক, মালগুলো বিক্রি হয়ে গেছে তোমাদের আশীর্বাদে আর আমার ভগবানের আশীর্বাদে। দোকানদারি করে এই সবে, এখন কটা বাজে জানো? এখন 12টা বাজে। এই সবে বাড়ি এসেছি, 12টা 1টা বাজে হয়তো। মানে শরীর আর চলছে না। তো যাই হোক, এখনও 2 প্যাকেট পড়ে রয়েছে। তো এখন এই শাড়িটা বললাম না মা দিয়েছিল, এই শাড়িটা পরে গিয়েছিলাম। আর বকবক করতে পারছি না। গুড নাইট।